আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো তিনটি প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 3 = 3। প্রথম, পৃথিবীর গড় ব্যাসার্ধ 6720 কিমি, 6370 কিমি, 6470 কিমি, 6520 কিমি। উত্তর হবে 6370 কিমি। পরের প্রশ্ন, পাত শব্দটি প্রথম ব্যবহার করেন ম্যাকেনজি, উইলসন, জেফ্রি, পিচো। উত্তর হবে উইলসন। পরের প্রশ্ন, গ্রানাইট এক প্রকার পাললিক শিলা, রূপান্তরিত শিলা, জৈব শিলা না আগ্নেয় শিলা? উত্তর হবে আগ্নেয় শিলা। পরের প্রশ্ন, বজ্রপাতের দেশ বলতে বোঝায় মায়ানমার, মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কা? উত্তর হবে ভুটান। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশটির নাম হলো বাংলাদেশ, চীন, পাকিস্তান, ভুটান? উত্তর হবে চীন। দুই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির দু থেকে একটি বাক্য উত্তর দাও যে কোনো দুটি প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 2 = 2। প্রথম, পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ আছে? উত্তর লিখবে বক্রেশ্বরে। পরের প্রশ্ন, গুরুমণ্ডলের অপর নাম কি? উত্তর লিখবে ম্যান্টল। তাহলে গুরুমণ্ডলের অপর নাম ম্যান্টল। পরের প্রশ্ন, একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ দাও? উত্তর লিখবে জাপানের ফুজিয়ামা। প্রশ্ন, আগ্নেয় পর্বতের অপর নাম কি? উত্তর লিখবে সঞ্চয়জাত পর্বত। প্রশ্ন, ভুটানের প্রধান নদীর নাম কি? উত্তর লিখবে মানস। প্রশ্ন, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? লিখবে কাঠমান্ডুতে। তিনি দাগে রয়েছে অনধিক 30টি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে 2। প্রথম, ম্যাগমা কি? উত্তর লিখবে পৃথিবীর অভ্যন্তরে সঞ্চিত উত্তপ্ত গলিত বা অর্ধগলিত তরল পদার্থকে ম্যাগমা বলে। ভূগর্ভে তাপ, চাপ ও রাসায়নিক বিক্রিয়া ঘটলে ভূগর্ভের পদার্থে স্থিতিশীলতা নষ্ট হয় এবং এই সব পদার্থসমূহ গলে গিয়ে ম্যাগমার সৃষ্টি হয়। ম্যাগমায় বিষাক্ত গ্যাস, বাষ্প ও নানা ধরনের রাসায়নিক ধাতব ও অধাতব অর্ধতরল পদার্থ গলিত অবস্থায় থাকে। প্রশ্ন, পাহহ কি? উত্তর লিখবে পাহহ হলো এক ধরনের লাভা, অত্যন্ত পাতলা ক্ষারকীয় লাভা আগ্নেয়গিরি থেকে নির্গত হয়ে বহুদূর প্রসারিত হয়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাভা ক্ষেত্র সৃষ্টি করে। এর উপরিভাগ পাকানো দড়ির মতো দেখতে লাগে। হাওয়াই দ্বীপপুঞ্জের স্থানীয় ভাষায় একে পাহহ লাভা বলে। পরের প্রশ্ন, পেট্রোলজি বলতে কী বোঝাতে? লিখবে ভূবিজ্ঞানের যে শাস্ত্র শিলার উৎপত্তি ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে তাকে পেট্রোলজি বলে। এই শাস্ত্রের শিলার বয়স, শ্রেণীবিভাগ, গঠন, গুণাগুণ, প্রভাব প্রভৃতি বিষয় নিয়ে চর্চা ও গবেষণা করা হয়। প্রশ্ন, প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের দেশ ভারতের সুসম্পর্ক বজায় রাখার দুটি কারণ তোমার মতে কী হওয়া উচিত? উত্তর লিখবে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখলে ভারত ও অন্যান্য দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে, যা দুপক্ষকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবে। এছাড়াও কোনো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে দেশগুলির সিদ্ধান্ত নিতেও সুবিধা হবে। দেশগুলির মধ্যে সামাজিক সাংস্কৃতিক সৌহার্দ্য বজায় থাকলে দেশগুলির সাময়িক ও প্রতিরক্ষা খাতে ব্যয় কম হবে। চারিদিকে রয়েছে অনধিক 50 শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান 3। প্রথম, পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলির ঘনত্ব বেশি হয় কেন? তো লিখবে পৃথিবীর সৃষ্টির প্রাথমিক পর্যায়ে পৃথিবী ছিল গলিত ও জ্বলন্ত একটি গ্যাসীয় পিণ্ড। এই সময় পৃথিবী তরল অবস্থায় থাকায় পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির টানে অপেক্ষিত ভারী পদার্থসমূহ পৃথিবীর কেন্দ্রের দিকে থিতিয়ে পড়ে। অন্যদিকে অপেক্ষা হালকা পদার্থসমূহ সিলিকা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম ওপরের দিকে অর্থাৎ ভূপৃষ্ঠের দিকে ভেসে ওঠে। প্রধানত এই কারণের জন্যই পৃথিবীর কেন্দ্রের চারপাশে অবস্থিত পদার্থসমূহের ঘনত্ব বেশি হয়। পরের প্রশ্ন, অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত বলে কেন? তো দুটি পাত পরস্পরের দিকে এগিয়ে এসে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, সেই পাত সীমানাকে অভিসারী পাত সীমানা বলে। এই পাত সীমানায় অপেক্ষিত ভারী পাতটি হালকা পাতের তলায় অনুপ্রবেশ করে এবং ভারী পাতের নিমজ্জিত অংশের অবলুপ্তি বা বিনাশ ঘটে। সেই জন্য এই পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলে। উদাহরণ, প্রশান্ত মহাসাগরীয় পাত ও আমেরিকা পাতের সংযোগস্থল। মাটির মধ্যে কী কী খনিজ পদার্থ থাকে? নানান ধাতব ও অধাতব উপাদানের মাটি গঠিত হয়। মাটির মধ্যে ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, লৌহ, ফসফরাস, বোরন, তামা, ম্যাঙ্গানিজ, দস্তা প্রভৃতি খনিজ পদার্থ এবং অজৈব লবণ যেমন নাইট্রেট, সালফেট, ফসফেট, ক্লোরাইড, কার্বনেট প্রভৃতি মৃত্তিকার রাসায়নিক
প্রকৃতি নির্ণয় করে। মাটিতে অবস্থিত এই সমস্ত খনিজ পদার্থের লঘু দ্রবণ একমাত্র স্বাভাবিক উদ্ভিদরাই পুষ্টির জন্য শোষণ করতে পারে। বাংলাদেশের কৃষিকাজ সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। বাংলাদেশ উর্বর পল্লল মৃত্তিকা ও সমতল ভূমিযুক্ত হওয়ায় কৃষিপ্রধান দেশ হিসেবে খ্যাত। কৃষির অনুকূল ভৌগোলিক পরিবেশ থাকায় বাংলাদেশের প্রায় 90% অধিবাসী কৃষিজীবী। প্রধান কৃষি ফসলগুলি হলো ধান। ময়মনসিংহ ও বাকরগঞ্জ বাংলাদেশের ধান ভাণ্ডার। ঢাকা, কুমিল্লা ও ময়মনসিংহ হলো এখানকার বিখ্যাত পাট বলয়। পার্বত্য চট্টগ্রাম ও শ্রীহট্টের চা, রাজশাহী, রংপুর, বাঘুর ও দিনাজপুরে যথেষ্ট ইক্ষু উৎপাদন হয়। এছাড়া তামাক, রবার, বাগুড়াতে কমলালেবু, ডাল, তৈলবীজ, গম, কার্পাস, পান প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য কৃষিজ ফসল। 5 থেকে অনধিক 80 শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রথম, ভূমিকম্পের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কী কী করা উচিত? উত্তর লিখবে ভূমিকম্পের পূর্বাভাস তেমন সঠিকভাবে দেওয়া যায় না। হঠাৎ করে আসে বলে এই দুর্যোগ বা বিপর্যয়ের ফলাফল মারাত্মক হয়। মারাত্মক ক্ষয়ক্ষতির প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য করণীয় বিষয়গুলি হলো: 1. ভূমিকম্পের সময় দ্রুত বাড়ি বা স্কুল থেকে বেরিয়ে খোলা জায়গায় আসতে হবে। 2. বাইরে বেরিয়ে আসা সম্ভব না হলে বাড়ির মধ্যে দ্রুত কোনো টেবিল বা শক্ত আসবাবের তলায় ঢুকে পড়তে হবে। 3. গাড়িতে থাকলে গাড়ি থেকে বেরিয়ে আসতে হবে। 4. ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ির ঝুল, বারান্দা, সিঁড়ি, লিফটের ব্যবহার এড়িয়ে চলতে হবে। বাড়ি তৈরির ক্ষেত্রে ভূমিকম্প প্রতিহত হবে এমন আধুনিক প্রযুক্তির ব্যবহার করা প্রয়োজন, যেমন স্প্রিংযুক্ত পিলার ব্যবহার করা। বাড়ি থেকে বেরোনোর আগে সম্ভব হলে প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে আনতে হবে। 7 নম্বর, ভূমিকম্প অনুভূত হলে প্রাচীন অথচ অত্যন্ত কার্যকরী পদ্ধতি হিসাবে শাঁখ, কাঁসর, ঘণ্টা, বাসন বাজিয়ে প্রতিবেশীদের সতর্ক করে দিতে হবে। কোনো দেওয়ালের বা কাঁচা বা পাকা পাশে দাঁড়ালে হবে না। বিদ্যুতের খুঁটির কাছে যাওয়া উচিত নয়। প্রশ্ন, মৃত্তিকা কীভাবে সৃষ্টি হয়? উত্তর লিখবে নানান শক্তির প্রভাবে শিলাসমূহ প্রতিনিয়ত ক্ষয়প্রাপ্ত হয়। পরে ওই ক্ষয়প্রাপ্ত উপাদান নানাভাবে অপসারিত হয়ে কোনো নিচু স্থানে স্তরবিহীন ও বর্ণহীন একটা আলগা শিলাচূর্ণ গঠন করে, যা রেগোলিথ নামে পরিচিত। প্রক্রিয়া: রেগোলিথ থেকে প্রধানত 3টি পদ্ধতিতে মৃত্তিকা সৃষ্টি হয়। সেগুলি হলো: 1. প্রাথমিক প্রক্রিয়া। ক দিয়ে লিখবে সংযোজন। রেগোলিথের সাথে জল, জৈব খনিজ পদার্থ সংযুক্ত হয়। খ. অপসারণ। বাষ্পীভবন দ্বারা জল ও জৈব পদার্থ জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড অবস্থিত হয়। গ. রূপান্তর। জৈব পদার্থ হিউমাসে ও খনিজে পরিণত হয়। স্থানান্তর। খনিজ ও জৈব পদার্থ গভীরে স্থানান্তরিত ও সঞ্চিত হয়। মৌলিক প্রক্রিয়া: হিউমিফিকেশন। খনিজীকরণ, ক্ষরণ ও সঞ্চয়ন প্রক্রিয়ায় রেগোলিথ ধীরে ধীরে মাটিতে পরিণত হয়। সি. বিশেষ প্রক্রিয়া: ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে বিশেষ প্রাকৃতিক পরিবেশে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের তারতম্যের সুনির্দিষ্ট প্রক্রিয়ায় বিশেষ মৃত্তিকার সৃষ্টি হয়। পরের প্রশ্ন, আগ্নেয় শিলার বৈশিষ্ট্য বা বিশেষত্বগুলি লেখো। আগ্নেয় শিলার প্রধান বৈশিষ্ট্যগুলো হলো: 1. এই শিলা ক্লাসিত ও স্ফটিকযুক্ত হয়। স্তরভেদ ও স্তরায়ন তল থাকে না। 3. কঠিন ও ভারী হওয়ায় সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। 4. এই শিলায় জীবাশ্ম থাকে না। 5. ছিদ্র না থাকায় জল ধারণ করতে পারে না। 6. আগ্নেয় শিলার উপাদানগুলি অত্যন্ত ঘন সন্নিবিষ্ট হয়। 7. ব্যাসল্টের দানা সূক্ষ্ম হয় ও ব্যাসল্ট শিলাস্তূপে চ্যাপ্টা হয়। অন্যদিকে গ্রানাইটের দানা বড় উন্মুক্ত। গ্রানাইট শিলাস্তূপ গোলাকৃতির হয়। 8. ভূ আন্দোলনের ফলে এই শিলায় ভাঁজ পড়ে না। 9. এই শিলা স্থানীয় শিলাকে ভেদ করে শিরা ও উপশিরার ন্যায় ভূপৃষ্ঠে প্রকাশিত হয়। 10. আগ্নেয় শিলায় মূল্যবান খনিজ পদার্থ স্বর্ণ, রৌপ্য, সীসা, দস্তা ইত্যাদি পাওয়া যায়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 8ম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। হয়তো তোমরা কোশ্চেনটা দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে
পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে। ভালো, তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।